লাঠি দেখা যাবে না তো। লাঠি দেখায় কি লেগে, লাঠি দেখায় কি লেগে? এ কাজলা দাগ সবাই খালি জবাই জবাই কর। হরিরাম হরি কৃষ্ণ হরি হরি বলো হরি। নমস্কার দর্শক, আমি শুভ্রজিৎ এবং আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই আমাদের চ্যানেলে। দেখুন, আপনি যখন কোনো একটি রাষ্ট্রকে একেবারে দুর্নীতিমুক্ত বা কোনো একটি রাষ্ট্রকে আপনি যখন বহিরাগত শত্রুর আক্রমণ থেকে বাঁচাতে যাবেন, আপনাকে প্রথমেই যে কাজটি করতে হবে সেই কাজ হচ্ছে আপনার সীমান্তটিকে সিল করতে হবে বা আপনার সীমান্তটিকে আপনাকে সুরক্ষিত রাখতে হবে। এবার পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস থাকার সময় আমরা দেখতাম যে বিজেপি বা অন্যান্য যে দলগুলি যারা মূলত কেন্দ্রে বিজেপির সাথে রয়েছে, তারা একটি বক্তব্য প্রতিনিয়তই আমাদের সামনে রাখতেন বা বিভিন্ন টেলিভিশনের পর্দায় তারা রাখতেন যে পশ্চিমবঙ্গে বহিরাগত যারা রয়েছেন, অনুপ্রবেশকারী যারা রয়েছেন, তারা অবাধে অনুপ্রবেশ করতে পারেন এবং তাদেরকে আটকানোর মতন পশ্চিমবঙ্গ সরকারের কোনো সদিচ্ছা দেখা যায় না। তো এই বক্তব্য আমরা দীর্ঘদিন ধরে শুনে এসেছি, কিন্তু বিজেপি সরকার আসার পর পশ্চিমবঙ্গের সীমান্তকে সুরক্ষিত করার জন্য কিন্তু বিজেপি সরকার তৎপর হয়েছে। নতুন নতুন কিছু প্রজেক্ট অবলম্বন করা হচ্ছে, যেমন ধরে নিন যেখানে ভারত এবং বাংলাদেশ বর্ডারের মধ্যে সীমানা নেই বা সীমান্ত নেই বা আপনি বলতে পারেন যে কাঁটা তারের বেড়া নেই। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে ভারত এবং বাংলাদেশের যে সীমানা রয়েছে, এই সীমানা কিন্তু একটা বড় অংশ জুড়ে, অর্থাৎ এই বর্ডার এরিয়ার একটা বড় অংশ কিন্তু আপনার ডেল্টা রিজিয়ন বা যেটাকে বলা হয় সুন্দরবন, সেই সুন্দরবনের মধ্যে পড়ছে। ফলে সেখানে আপনি সমস্ত জায়গাতেই কিন্তু একেবারে সেখানে ড্রাই ল্যান্ড নেই, মানে একেবারে মাটির তৈরি বা মাটির ওপরে আপনি সেখানে কাঁটাতারের বেড়া দেবেন এই পরিস্থিতি নেই। আপনাকে হয়তো কোথাও কাদা জলের মধ্যে বা কোথাও হয়তো নদীর মধ্যে বা হয়তো কোথাও এই ম্যানগ্রোভ অরণ্য, সেই অরণ্যের মধ্য থেকে আপনাকে সীমানা টানতে হয়েছে। ফলে এই জায়গাগুলি থেকে মূলত অনুপ্রবেশকারীরা তারা পশ্চিমবঙ্গে প্রবেশ করছেন এবং পশ্চিমবঙ্গের জনসংখ্যা বৃদ্ধি করছেন, ডেমোগ্রাফির একটা পরিবর্তন হচ্ছে। কোথাও দেখবেন হিন্দু পার্সেন্টেজ কমে যাচ্ছে, কোথাও দেখবেন মুসলিম পার্সেন্টেজ বৃদ্ধি পাচ্ছেন, এবং এই সমস্ত কিছুর জন্যই এই তৃণমূল কংগ্রেস সরকারকে দায়ী করে থাকে বা করেছেন অতীতের যারা কেন্দ্রের সরকার ছিলেন, এখনো যারা কেন্দ্রের সরকার রয়েছেন বিজেপি গভর্নমেন্ট, তাদের পক্ষ থেকে তৃণমূলকেই দায়ী করা হয়। বিজেপি সরকার আসার পরে কিছু নতুন প্রজেক্ট নেওয়া হয়েছে। সেই প্রজেক্টগুলির মধ্যে অন্যতম হচ্ছে যে এই যেখানে কাঁটাতারের বেড়া নেই, একটা দীর্ঘ জায়গায় কাঁটাতারের বেড়া নেই, 4,000 কিলোমিটারেরও বেশি জায়গা জুড়ে কিন্তু ভারত এবং বাংলাদেশ বর্ডার শেয়ার করে। এবং এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, আপনারা দেখবেন ত্রিপুরা রয়েছে, তারপর দেখবেন কিছুটা আসাম, মেঘালয়ের কিছু জায়গা রয়েছে। এই প্রত্যেকটা জায়গায় মোরলেস কিছু কিছু জায়গা বাংলাদেশের সাথে তারা বর্ডার শেয়ার করছে। এবং যেখানে কাঁটা তারের বেড়া নেই, এই সমস্ত জায়গাগুলিতে কাঁটা তারের বেড়া দিতে হবে। তারপর যেখানে দেখবেন যে একেবারে সিসিটিভি ক্যামেরা, নতুন টেকনোলজি, সিসিটিভি ক্যামেরা ছিল না, সেই সমস্ত জায়গায় সিসিটিভি ক্যামেরা বসাতে হবে। যেখানে ভারতীয় সেনার ক্যাম্প ছিল না, সেখানে ক্যাম্প তৈরি করতে হবে। যেখানে কাঁচা রাস্তা রয়েছে সেইখানে কিন্তু পাকা রাস্তা তৈরি করতে হবে। এই ইনিশিয়েটিভগুলি পশ্চিমবঙ্গ সরকার তারা নিতে শুরু করেন এবং স্বাভাবিকভাবেই ভারতবর্ষের বর্ডার সিকিউরিটি কিন্তু অনেকটা মজবুত হতে শুরু করে। কিন্তু এখানে বাংলাদেশের একটা সমস্যা তৈরি হয়। বাংলাদেশ কখনোই চায় না যে ভারতবর্ষ নিরাপদে থাকুক, ভারতবর্ষের বর্ডার, সেই বর্ডার নিরাপদে থাকুক এবং সুরক্ষিত থাকুক। কারণ ভারতবর্ষ যদি বর্ডারটিকে সিল করতে পারে বা ভারতবর্ষ যদি তাদের বর্ডার এলাকাটিকে নিরাপদে রাখতে পারে, সুরক্ষিত রাখতে পারে, তাহলে এই বাংলাদেশ থেকে যারা রয়েছেন, বাংলাদেশ অনুপ্রবেশকারী যারা রয়েছেন, তাদের কিন্তু চিন্তা বেড়ে যাবে। এবং বাংলাদেশ যদি ইচ্ছাকৃতভাবে তাদের দেশের এই রোহিঙ্গাদের, তাদের দেশের এই জনবিরোধী আন্দোলন যারা করেন, মানে মানুষের বিরুদ্ধে যারা লড়াই করেন, মূলত টেরোরিস্ট অর্গানাইজেশন এবং একটা বড় অংশের পাকিস্তানের সমর্থনে,
এরা যদি এই টেরোরিস্ট অর্গানাইজেশনের যারা কর্মী রয়েছেন এদেরকে ভারতবর্ষে অনুপ্রবেশ করাতে না পারেন, তাহলে কিন্তু বাংলাদেশের কপালে চিন্তার ভাঁজ পড়বে। কারণ ভারতবর্ষের বিরুদ্ধে বাংলাদেশ যেমন ডাইরেক্টলি খেলে, বাংলাদেশকে সমর্থন করার জন্য কিন্তু পেছন থেকে ভারতবর্ষের বিরুদ্ধে ইনডাইরেক্টলি খেলাটা খেলে আইএসআই অর্থাৎ পাকিস্তানের এজেন্ট, এবং তার সাথে আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়ন, তারা তো জড়িত রয়েছে, কম বেশি তারাও জড়িত রয়েছে। মোদী গভর্নমেন্টকে সরাতে এরা সকলেই একত্রিত হয়ে লড়াই করছে। ফলে এই ভারতবর্ষ একটি প্রোগ্রাম শুরু করে, এবং পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পর থেকে যে প্রোগ্রামটি চালু করা হয়েছে, যারা অনুপ্রবেশকারী রয়েছেন এদেরকে এবার খুঁজে বার করো, এবং খুঁজে বার করে আস্তে আস্তে বাংলাদেশে পাঠিয়ে দাও। কারণ এরা ভারতবর্ষের নাগরিক নয়, এরা অনুপ্রবেশকারী, এরা দীর্ঘদিন ধরে ভারতবর্ষে এসে বসবাস করতে শুরু করেছে, ভারতবর্ষের জন্য সমস্যা তৈরি করছে। এবং ভারতবর্ষের বর্ডার সিকিউরিটি ফোর্স যখন এই কাজ শুরু করে, অর্থাৎ এই ভিডিও শুরু হওয়ার আগে আপনারা যে ভিডিওটি দেখলেন, আমরা যে ভিডিওটি আপনাদেরকে দেখালাম, এই বর্ডার সিকিউরিটি ফোর্স যখন এই অনুপ্রবেশকারীদের ধরে ধরে পাকড়াও করে তারা বলেন যে তোমাদেরকে এবার বাংলাদেশে ফিরে যেতে হবে, কারণ তোমরা ভারতের নাগরিক নও, তোমরা এসেছো এইভাবে, তোমাদেরকে এইভাবে চলে যেতে হবে, তখন কিন্তু বাংলাদেশের বিজিবি অর্থাৎ বাংলাদেশি বর্ডার গার্ড যারা রয়েছেন, এই বাংলাদেশি বর্ডার গার্ড অর্থাৎ আমাদের যেমন বিএসএফ আমাদের বর্ডারকে সুরক্ষিত করার জন্য প্রতিনিয়ত সেখানে কাজ করে যাচ্ছে, বাংলাদেশি বর্ডার গার্ড যারা রয়েছেন বিজিবি, তারাও কিন্তু এইভাবে বাংলাদেশকে সুরক্ষিত করার জন্য কাজ করে যাচ্ছেন। যদিও ভারতবর্ষ অত্যাধুনিক মাপের বা অত্যাধুনিক মানের যুদ্ধাস্ত্র বা টেকনোলজি ব্যবহার করলেও বাংলাদেশ কিন্তু মূলত তাদের চোখের উপরই এখন ভরসা করে, এবং তারা ভারতবর্ষ যেমন অত্যাধুনিক মাপের টেকনোলজি ব্যবহার করে, মিসাইল ব্যবহার করে, বাংলাদেশ মূলত কলা গাছ বা বিভিন্ন রকম বড় বড় গাছ, সেই গাছ কেটে তারা কিন্তু মিসাইল তৈরি করার চেষ্টা করে, এবং এই ভিডিও কিন্তু মূলত ভাইরাল। যেমন কোথাও দেখা যায় যে বাংলাদেশি যারা রয়েছেন তারা দেখবেন একটি হাড়ির মধ্যে বসে আবার একটা সাবমেরিন তৈরি করার চেষ্টা করছে, সেই সাবমেরিনটিকে আবার কাঠের সাহায্যে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে, জলের মধ্যে যুদ্ধ করতে বলছে ভারত মুর্দাবাদ, ভারত মুর্দাবাদ। ফলে এটা বাংলাদেশের ক্ষেপণাস্ত্র, এটা বাংলাদেশের পারমাণবিক অস্ত্র, এবং এটা নিয়ে বাংলাদেশ যুদ্ধ করবে ভারতের বিরুদ্ধে। এখন দেখার বিষয় সমস্যাটা যেখানে হচ্ছে দর্শক, এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের যখন বিএসএফ তারা একেবারে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছেন, বাংলাদেশের বিজিবি তারা বলছেন যে আমাদের দেশের মধ্যে কিন্তু আর এদেরকে আমরা নেব না। হ্যাঁ, এরা অনুপ্রবেশকারী, এরা ভারতবর্ষে গিয়েছে, আমরা পাঠিয়েছি, কিন্তু আমরা এদের দায় আর নেব না। ফলে এরা যদি বাংলাদেশে প্রবেশ করে আমরা হয় এদেরকে শুট করব, তা না হলে এদেরকে আমরা ডাইরেক্ট আবার ভারতবর্ষে পাঠিয়ে দেবো। এখন ভারতবর্ষের নাগরিক নন যারা, যারা ভারতবর্ষে কখনো জন্মাননি, যারা ভারতবর্ষে কখনো লিগাল ভাবে আসেননি, ভারত কেন তাদের দায় নিতে যাবে? এবং ভারত কেন তাদের দায় নিয়ে আবার ভারতবর্ষে তাদেরকে প্রবেশ করার সুযোগ দেবে? এটা নিয়েই কিন্তু এই বিএসএফ এবং বিজেপির মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছে, এবং এই ভিডিওটা আপনারা দেখলেন। এবার এই তথ্য শুধুমাত্র এখানেই বা এই সমস্যা শুধুমাত্র এখানেই সীমাবদ্ধ নয়, বাংলাদেশের আর্মির কাছেও কিন্তু এই তথ্য পৌঁছে গিয়েছে, বা সমস্যার যে খবর সে খবর পৌঁছে গিয়েছে, এবং তারা ওপেনলি ভারতবর্ষকে ছেড় দিচ্ছে যে যদি সমস্যা হয় ভারতবর্ষের বিরুদ্ধে কিন্তু তারা সামরিক অভিযানে যেতেও প্রস্তুত। দেখুন, বাংলাদেশ ছোট দেশ হলে হবে কি, বাংলাদেশ কিন্তু দীর্ঘদিন ধরে ভারতবর্ষের বিরুদ্ধে যুদ্ধ করব এই সমস্ত কথা নিয়ে কিন্তু তারা অলরেডি ময়দানে নেমে গিয়েছে যে ভারতবর্ষকে আমরা যুদ্ধ করব, কলকাতাকে আমরা দুদিনের মধ্যে দখল করব, ভারতবর্ষ দিল্লি পর্যন্ত আমরা পৌঁছে যাব। মানে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন তো বাংলাদেশ খুব ভালোভাবে দেখে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, এখনো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন কিন্তু বাংলাদেশ দেখছে। এবার ভারত সরকার তারাও কিন্তু কঠিন অবস্থা বা কড়া অবস্থান এই বাংলাদেশের বিরুদ্ধে নিতে চলেছে, যেটা হয়তো মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের সরকার থাকার সময় আপনারা দেখেননি। যেমন ভারতবর্ষ কিন্তু কোনোভাবেই এই অনুপ্রবেশকারীদের আর ভারতের মধ্যে অ্যালাউ করবে না, এবং এদেরকে অবিলম্বে বাংলাদেশে যেতেই হবে। ভারতবর্ষ এখানেই থেমে নেই। আসামে হেমন্ত বিশ্ব শর্মা যেভাবে এই অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বার করেছিলেন, পশ্চিমবঙ্গ সরকারও কিন্তু একইভাবে এই অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বার করছেন, এবং তাদেরকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এখন তাদেরকে যদি বাংলাদেশ গ্রহণ না করে তাহলে কিন্তু দায় ভারত নেবে না, এবং বাংলাদেশ যদি এই বর্ডারে আবারও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে তাহলে ভারত সামরিকভাবে বাংলাদেশের বিরুদ্ধে জবাব দেবে, এটা ভারতবর্ষ কিন্তু জানিয়ে দিয়েছে। এবং বর্ডার সিকিউরিটি ফোর্সকে একটা ফ্রি স্পেস, যেটা বলা হয়েছিল যে ফ্রি স্পেস দেওয়া উচিত, কারণ আমাদের যারা বিএসএফ রয়েছেন এদের কিন্তু হাতটা বেঁধে দেওয়া হতো। পশ্চিমবঙ্গ সরকারের একটা চাপ আপনারা বলতেই পারেন, যদিও বিএসএফ কে কেন্দ্র সরকার তারা সেখান থেকে কন্ট্রোল করেন, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের একটা চাপ থাকতো যে পশ্চিমবঙ্গ সরকারের আপনি পশ্চিমবঙ্গের মধ্যে আপনি কাজ করছেন, ফলে বুঝতেই পারেন যে মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের সরকার কিভাবে কাজ করতো। ফলে বিএসএফ দের হাতে কিন্তু সেই মানে স্বাধীন ক্ষমতা থাকতো না যে আপনারা লড়াই করবেন বা আপনারা ডাইরেক্ট ব্যবস্থা নিন। অনুপ্রবেশকারী মানেই একেবারে ভারতবর্ষের সার্বভৌমত্বে আঘাত,
ভারতবর্ষের আমি বলবো যে ইন্টারনাল সিকিউরিটি, সেই ইন্টারনাল সিকিউরিটিতে আঘাত, এই চিকেন নেক থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে এই বাংলাদেশি যারা রয়েছেন তারা কিন্তু অনবরত চেষ্টা করছেন ভারতবর্ষের মধ্যে প্রবেশ করার এবং ভারতবর্ষে প্রবেশ করে ভারতবর্ষকে কোনো একটা ক্ষতি করার বা একটা বড় বিস্ফোরণ ঘটানোর বা ভারতবর্ষকে আক্রমণ করার ইত্যাদি ইত্যাদি তারা কিন্তু চেষ্টা করছেন। বিএসএফ কে এবারে একটা বড় সুযোগ দিচ্ছে কেন্দ্র সরকার, এবং যেহেতু পশ্চিমবঙ্গে বিজেপি সরকার রয়েছে ফলে বিএসএফ কেও কিন্তু ফ্রি হ্যান্ড দেওয়া হচ্ছে যে এবার যদি আপনারা আক্রমণ করেন বা এবার যদি আপনারা অনুপ্রবেশকারী ঢোকানোর চেষ্টা করেন বা ইচ্ছাকৃতভাবে আপনাদের দেশে লালন পালন করে বড় করে এই সমস্ত টেরোরিস্টদের আপনারা যদি আরো একবার ভারতবর্ষের মাটিতে ঢোকানোর চেষ্টা করেন তাহলে কিন্তু আমরা এবার ব্যবস্থা নেব। এবং আমি বলবো যে এই 2-4 জন টেরোরিস্টকে এদেরকে যদি শুট করতে হয় সেক্ষেত্রে শুট করা উচিত, কারণ এরা ভারতবর্ষের নাগরিক না, এদের টার্গেটটাই ভারতবর্ষের ক্ষতি করার। কেন আমরা দিনের পর দিন এই সমস্ত অনুপ্রবেশকারীদের ভারতবর্ষকে মানে ভারতে ঢোকার আমরা পারমিশন দেব এবং ভারতবর্ষে ঢুকে এরা ভারতবর্ষের ক্ষতি করবে, ভারতবর্ষে ঢুকে এরা ভারতের নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেবে। আপনারা পশ্চিমবঙ্গের অবস্থান দেখুন না, বিভিন্ন জায়গাতে আপনারা যাবেন দেখবেন সেখানে এদের ভাষা শুনে এবং কথা শুনে মনে হবে যে এরা অ্যাকচুয়ালি ভারতবর্ষের নাগরিক। তো এই প্রশ্ন কিন্তু আপনাদের হবে। প্রত্যেকটি দেশ আমেরিকা থেকে শুরু করে ইসরায়েল থেকে শুরু করে ইউরোপ থেকে শুরু করে যখন এই অনুপ্রবেশকারীদের তারা তাড়িয়ে দিচ্ছে, ভারতবর্ষ কেন এদের দায়িত্ব নিতে যাবে? ভারতবর্ষের নিজেই প্রচুর জনসংখ্যা রয়েছে এবং সেই জনসংখ্যার দায়িত্ব নিতে নিতে অর্থাৎ সেই জনসংখ্যার জন্য কাজ করতে করতে কিন্তু ভারত সরকার ব্যস্ত। তাহলে ভারত সরকার কেন এই অনুপ্রবেশকারীদের দায়িত্ব নেবে? এই প্রশ্ন কিন্তু উঠছে। এবং বিএসএফ যে কাজ করছে দর্শক বন্ধুরা, আমি বলবো কেন্দ্র সরকারের এবং পশ্চিমবঙ্গ সরকারের এই বিএসএফ কে আরো সাপোর্ট করা উচিত, আরো এই বিএসএফ কে বলা উচিত যে আপনারা যে কাজ করছেন সেই কাজ ভালো, আপনাদেরকে আরো আমরা সাপোর্ট দিচ্ছি, ফ্রি হ্যান্ড দিচ্ছি, যা ইচ্ছা করুন, কিন্তু এই অনুপ্রবেশকারীদের আটকান। এবং আমি বলবো যে বাংলাদেশ এটা কিন্তু দীর্ঘদিন ধরে দেখুন শেখ হাসিনার সরকারের পতনের পরও বাংলাদেশ কিন্তু ভারত বিরোধিতা কমায়নি। বাংলাদেশের নতুন সরকার তৈরি হয়েছে, বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপি ক্ষমতায় এসছে, তারপরেও কিন্তু ভারতবর্ষের বিরুদ্ধে এই যে বাংলাদেশের কুরুচিকর মন্তব্য, ভারতবর্ষের বিরুদ্ধে এই যে লড়াই এবং এই যে একটা আনঅফিসিয়াল ওয়ার, তারা সবসময় যে একেবারে যুদ্ধের জন্য প্রস্তুত ভারতের বিরুদ্ধে, এটা কিন্তু বাংলাদেশ সরকার কমায়নি বা বাংলাদেশিরা এখান থেকে সরে আসেনি। ফলে ভারতকেও কিন্তু এবার বাংলাদেশকে একটা শিক্ষা দিতে হবে। এদের যে বক্তব্য ভারত ছাড়াও এরা চলতে পারে, ঠিক আছে, পার্শ্ববর্তী দেশ প্রতিবেশী দেশ ভারত সাপোর্ট করবে এবং সাপোর্ট ভারত অবশ্যই করে আসে, কিন্তু তার মানে এটা নয় যে বাংলাদেশ সবসময় ভারতবর্ষের বিরুদ্ধে অবস্থান নেবে। একেবারে যে ইস্যুগুলি ছোট ইস্যু, সেই ছোট ইস্যুগুলিও নিয়ে তারা অবস্থান নেবেন এবং তারা বলবেন যে পাকিস্তান আমাদের বড় ভাই, আমাদের পাশে রয়েছে, ফলে ভারতের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দাও, একেবারে অখণ্ড বাংলাদেশ তৈরি করো এবং সে বাংলাদেশ তৈরি করে ভারতবর্ষের বিরুদ্ধে লড়াই শুরু করো। এটা কিন্তু বাংলাদেশের বক্তব্য এবং এই বক্তব্যকে ভারত সবসময় সমর্থন করছে এমনটিও না, কখনোই সমর্থন করেনি, ভারত হয়তো মুখে প্রকাশ করেনি, কিন্তু এখন যে পরিস্থিতি তাতে বাংলাদেশকে কিন্তু ভাবতে হবে। যদি বাংলাদেশ না বদলায় সেক্ষেত্রে ভারত কিন্তু ব্যবস্থা নেবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তো দর্শক, অনুপ্রবেশকারীর সমস্যা সম্ভবত ভারত সেই অনুপ্রবেশকারীর সমস্যা থেকে রেহাই পেতে চলেছে এবং এটা ভারতের জন্য একটা পজিটিভ দিক, ভারতের ইকোনমির জন্য একটা পজিটিভ দিক। আপনারাও আপনাদের মতামত জানাবেন এবং এই বিষয় নিয়ে কোনো বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন।